হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আর আজকে আমি করে দেখাবো চিকেনের একটা রেসিপি। চিকেনের উইং আমরা নানা রকমভাবে ব্যবহার করি, নানা রকম রেসিপি করে থাকি। তো আজকে আমি উইং ফ্রাই রেসিপি করে দেখাবো। উইং ফ্রাই রেসিপিটা আমি দুই রকমভাবে করে দেখাবো। দুটা পদ্ধতি অনেক সোজা এবং এই দুইভাবেই উইং ফ্রাই করলে খুবই টেস্টি হয়। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রিয় বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টস করে জানান রেসিপিটা কেমন লেগেছে। তাহলে চলুন উইং ফ্রাই রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি কিছু মুরগির পাখনা নিয়েছি বা উইং নিয়েছি। আর মুরগির পাখনাটা অবশ্যই চামড়া সহ হতে হবে। আর এগুলো আমি পরিষ্কার করে ভালো করে নিয়েছি। এখানে আমি হাফ চামচ লবণ এবং 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে এটা মাখিয়ে আমি কতক্ষণ খুব ভালো করে মাখিয়ে নিব, নিয়ে এটাকে রেস্টে রেখে দিব। কতক্ষণ রেস্টে রাখার পর এটাকে আমি খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিব। কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি উইংগুলো নিয়ে নিয়েছি একটা বাটিতে। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা একটু বেশি করে দিতে হবে। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ। লেবুর রস দিয়ে দিলাম এখানে 2 চামচ। মিক্স হার্ব দিয়ে দিলাম হাফ চামচ। আর হাতের কাছে যদি মিক্স হার্ব না থাকে তাহলে না দিলেও চলবে। এখানে টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ। আর সয়া সস দিয়ে দিলাম 1.5 চামচ। দিয়ে এটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। রেস্টে রাখার পর ফিরে আসলাম। এখানে আমি এগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখান থেকে আমি কিছুটা উইং তুলে আলাদা করে রাখবো, যেহেতু আমি 2 রকমের উইং ফ্রাই করে দেখাবো। তো তারপরে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব। 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। আর আপনারা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন, আবার বেসনও অ্যাড করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে খুবই ক্রিস্পি হয়। আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে ফেটানো ডিম অ্যাড করে দিলাম। তবে আমি ডিমটা পুরোপুরি একসাথে দিলাম না, আমি অর্ধেকটা দিয়েছি। তারপরে এটা মাখিয়ে নিয়ে দেখে তারপরে আবার আমি এটাতে অ্যাড করব। তো এখানে আমি আরও কিছুটা ফেটানো ডিম অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে উইংগুলো আমি এক সাইডে রেস্টে রেখে দিব। আর এদিকে আর একটা বাটি নিয়ে নিয়েছি। আর এটাতে আমি 3 চামচ বেসন নিয়ে নিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নিলাম পানি দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নিব। বেটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম হবে। তো বেটারটা বানিয়ে নিয়ে সাইডে রেস্টে রেখে দেব। যে উইংটা মাখিয়ে রেখেছিলাম সেই উইংটা এখন প্রথমে ভেজে নেব। আমি তেল আগের থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম, তেলটা কুসুম গরম হয়ে গেছে। এখন উইংগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পিসটা ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে অপর পিসটাও ভেজে নিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো, তাহলে খুবই মুচমুচে এবং ক্রিস্পি হবে। ভাজা হয়ে গেছে উইংগুলো, আমি তুলে নিলাম। গরম তেল থেকে কিছুটা গরম তেল আমি এই যে বেটার বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে নিব খুব ভালো করে। এবার
ম্যারিনেট করা উইংগুলো এই ব্যাটারের মধ্যে কোট করে তারপর তেলের মধ্যে দিয়ে দিব। একে একে সবগুলো দিয়ে দিব আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিব। এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে চামচ দিয়ে অপর পিসটা উল্টিয়ে দিয়ে ভেজে নেব। অপর পিসটা এভাবে ভেজে নিব, চুলার আঁচ লো ফ্লেমে রেখে ভাজবো। আর এগুলো খুব মচমচে করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিব, নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই আমার এই রেসিপি ফলো করে মুরগির পাখনা বা উইং ফ্রাই বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।